আজকে আমরা মুমতাজ বেগমের পাগল। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই। হায়রে অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই। আমি বলছি সামনে পাইলে সোপা যাইতে লাথি মারিবার চাই। আসসালামু কাবলাল কালাম, হাদিস পড়া পাই। আসসালামু কাবলাল পাই। সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশ নয় ভাই, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ আর শেখ ফরিদের বাংলাদেশ আর তিতুমিরের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ আর শাহ মকদমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর এখন দেখতেছি হিসাব করে শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না না। আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে টালবাহানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান মা বোনেরা, তোমরা কোন ইতিহাস পড়লে যে তোমাদের কপালে নানান রকমের টিপ, আর যুবকেরা মনে করে এইটাই ঠিক। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে পরে হাই হিল, পরে খালি কিলকিল। তা না 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 না, আমার কোন জায়গা কি লাগাছি তোমরা দেখলে না? খেত ভালো যদি ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। আমাদের ঘরের মধ্যে ছবি, কাপড়ের মধ্যে ছবি, গেঞ্জির মধ্যে ছবি, আংটির মধ্যে ছবি, নকেটের মধ্যে ছবি, বইয়ের মধ্যে ছবি, মানব জমিনে ছবি, ছবি আর ছবি। ঠিক হ্যাঁ, তার দাপটে যদি তোমরা মারামারি করো, রাস্তা অবরোধ করো, এই করো সেই করো, তোমাদেরকে কেউ কিনা আর ঘরে রাখিবে। আপনারা না বলছেন, আমি বলি রে, কায়দা করে বলাইছি। নারী স্বাধীনতার দেশ, সবকিছু শেষ, আমরা কাজে কাজে মরি। স্ত্রী উলাতি খাতুন, মেয়ে চন্দাটি বেগম, সেলেস্টেন গানালি। আমাদের দেশে দাদি নানি বুড়ি হয়ে গেছে, আলকাতরা, এগুলা বোরকা পরে চাপ দিয়া রাখছি। নাতিনগুলি রসগোল্লা, সে গুলাকে আমরা আগলা করিয়া রেখে দিয়েছি। ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি? পুরুষ হয়ে গেছে নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। আজি কানে ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। জোরে কণ্ঠে। আমাদের দেশের মেয়েরা যদি হয় হাইফাই, থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই, যেগুলা উলাইকা হুমুল আলকাতরা, ওইগুলি খালি চোখ বাইর করে চলে। ঠিক কিনা কন? চেহারা একটু ভালো দিশেই পায় না, আমি কি করব? আরে নতুন নতুন হইছে হাজি, বাচ্চা বউকে করছে রাজি, এই কথা কবিতাতে পাই। সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি করে মারতে হবে, মৌলানাদের ক্ষমতায় দিতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা কোন জ্ঞানে বলি কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে দেখি লেখা আছে। আপনি কোন জ্ঞানে নারী পুরুষ একসাথে বলেন? বাইরের বাতি দাওনি ভায়া, ভিতরের বাতি জেলে দে। তার মানে শয়তানি করার তুমি জায়গা পাও না। গাজা লাগা কলকি ধরে টানে বাবা রে, হুকুম দে রে হুকুম দে, টান মারি। তখন ওই মুরিদেরা আপনার গান গায়, বাবার মতো ইচ্ছা করে গাজায় দেব টান বাবা রে, ও বাবা দে বাবা, হু আল্লাহ, তারপরে কাপড় খুলে দেয় গু।
পাইছে সাজা, ধর্মেতে নাই এমন মজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেয়া কাটাবি রে মন কত কাল, এক টুকরা গোস্তের লাগি কাঞ্চা গরিব পোলা পান, বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফ্রিজে তুইয়া খাও তুমি বছর বরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। আমি অনেক সময় বলে থাকি, এবার জেলহাজ মাসের এই চাঁদে নতুন হাজি সাজা সাজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরই পানি দেব কাঁচের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজগে, নবীর কাম করিলা না তুমি যায়া তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা গুল্লা দেশেতে। আমার নবী বিধবাকে আশ্রয় দিয়েছে, বচ্চনকে কাপড় দিয়েছে, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, অশিক্ষিতকে শিক্ষিত করেছে, আমার নবী রোগের চিকিৎসা করছে। আর তুমি হাজি হাজ করিয়া দেশে এসে খালি বিড়া মাথায় দিয়ে ধরো, যে দাওয়াত দেয় ডোব ভরিয়া ভরিয়া খাও, আর বেটা বিটিক বুঝাও 20 বছর আগে হজ করালি না রে, দেশের মুরগি খায়া সাফ করতে পারতাম। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? গরিবের বিরুদ্ধে মৌলানারা ফতুয়া দেয়, চোখ তোলো কান কাটো ফতুয়া দাও, পাছায় বাইরাও, 80টা ব্যত্যাঘাত করো। যখন এমপির মেয়ে আর মন্ত্রীর ছেলে গুটুর মুটুর করে, তখন ইমাম সাহেব কয় ইয়া নবী এখানে ফতুয়া দিলে ইমামতি যাবি, তখন ভয়ের চোটে দাড়ি বাইরায় মৌলবি। ঠিক কিনা বলুন? তুই কিসের ইমাম রে? ইসলাম সকলের জন্য সমান অধিকার রাখে। জোরে বলুন কথা ঠিক কিনা? না পারলে তুমি ইমামতি বাদ দাও। বলে আমার এক মুরব্বী কয় হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? আমি বলে শয়তান নাকি জানোয়ার? আমি বলে ওই ফেরাউনের নানির নাম জানা এত দরকার, বলতো রাসূলুল্লাহর দাদির নাম কি? আর বলতে পারে না। তখন আমি বলছি ফেরাউনের গোষ্ঠীর সাথে আমার কোনো আপোষ নাই, যাও। যদি কিচ্ছু না বলি ওই ব্যক্তি বলবে কাউসারীকে জিজ্ঞাসা করছি কিচ্ছু জানে না। আমার একজন জিজ্ঞাসা করে হুজুর পান খাওয়ার দোয়া কোন? আমার দাঁত রং নাই, এই জন্য আমার কাছে জিজ্ঞাসা করে পান খাওয়ার দোয়া। তাই বললাম আল্লাহুম্মা বারিক লানা ফীমা তামবুলানা ওয়া কিনা আযাবান নার। কয় হুজুর আমরা বিড়ি খাই, দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফীমা বিড়িটানা, তাহলে কি জায়েজ হলো নাকি? আমি বললাম ইসলাম রহস্য ঠাট্টা ইয়ারকির বস্তু না। দুলাবার জন্য সুন্দর সুন্দর করে বলছে, রঙিন কাপড় রঙিন জামা মালা দেয় পতির, শালীনেরা দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওই কথা কি ঘুরা বলা যেত না? যেত। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো যে জিকির, মুর্শিদকে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আমার কথাটাই হলো যে অন্যায় সেইটা ন্যায় বানাতে হবে। একদিন কানে আসলো নৌকা যাচ্ছে নদী দিয়া, নাচতে নাচতে যায় আমার বাড়ি রে বিয়াই সাপ, নাচতে নাচতে যায় আমার বাড়ি। আমার বাড়ি গেলে পরে চুলকায়া দেব দাড়ি, রাগ করিল কাউসারি, এখন আমি কি করি? ওরা বলতেছে নাচতে নাচতে যায় আমার বাড়ি। আমার গিন্নি ডাক দে বলে কাউসারি তোমার ওয়াজের ক্যাসেট শুনছি, কত নানান ধরনের ওই কথা পরিবর্তন করছে, এইটা বদলাও তো। আমি বললাম দেখি স্বর্গে গেলে তাহলে বাড়া বানাই লাগে, কথাটা আসলে সত্য। আমি তো ওই ক্লাসে পড়ছি নাকি নতুন করে বানাই নিয়ে আইছি, পূর্ব প্রস্তুতি আছে, আমার তো কিছুই নাই, বানি থাকে। দেখি একটা শুরু করি। ওযু কইরা যায়ও আল্লাহর বাড়ি রে নামাজি, আজান শুনা ছাইরো নিজের বাড়ি, নামাজ যদি নাই বা পড়ো ও গিন্নি, নামাজ যদি নাই বা পড়ো খাইবা কাউসারির গুড়ি, ছাড়তে হবে এই বাড়ি পাঠাবো বাপের বাড়ি, ওযু কইরা যায়ও আল্লাহর বাড়ি। বড় মিয়া ওখানে রয়েছে তা আমি দেখি নাই, তাহলে মেয়েটা বলতেছে আব্বা কন তো বউ কথা কও। বলে সাংঘাতিক ব্যাপার, প্রশ্নের উপরে প্রশ্ন, এটা বানান লাগবে তো একটু সময়ের দরকার। তো আল্লাহর একটা মেহেরবানি, ওই নজরুল ইসলামকে বলছিল যে কবি নজরুল তুমি যত কবিতা বানাও বলো তো চিরুনির বাংলা কি? উনি আর বলতে পারে না, 8 পর্যন্ত লেখাপড়া, উনি কি ডিকশনারি পড়ছে নাকি? তো তখন উনি মাথা চুলকায়া রাগ করিয়া যাইতেছে আর বলতেছে চিরুনির আবার বাংলা কি? চিরুনির বাংলা ফারুনি। পড়ে দেখলে ডিকশনারিতে তাই আছে।
মানে আল্লাহ ওনাকে একটা বিশেষ অনুগ্রহ দিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজিতে বলা হয় গড গিফটেড, এটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি তখন মেয়েটাকে বলছিলাম, মারে নামাজ পড়াও, রোজা করাও, কোরআন লাগাও কাজে, নামাজ পড়াও, রোজা করাও, ইসলাম লাগাও কাজে। নামাজ পড়লে ঘুষ খায় না, তারা চায় না ফিরে সুদে। নামাজ পড়াও। মেয়েটা মুখে কাপড় দিয়ে চলে গেল। মা উঠছে, বিটি উঠছে, বাপ ফার্স্ট।